আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্লোবাল লার্নিং। আজকে আমরা শিখব টেন্স। টেন্স মোট 12 প্রকার, আর আমরা আজকে 12 প্রকার টেন্স শিখব মাত্র 4টি ট্রিক্স এর মাধ্যমে। তো শুরুতেই আমি 4টি ট্রিক্স এখানে লিখেছি। নাম্বার 1 হলো কন্টিনিউয়াস হতে হলে বি ভার্ব এবং আইএনজি লাগবে। নাম্বার 2 পারফেক্ট হতে হলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। নাম্বার 3 পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হতে হলে বিং লাগবে। নাম্বার 4 ফিউচার হতে হলে শ্যাল অথবা উইল লাগবে। তো এরপরে আমরা এখানে কন্টিনিউয়াস হতে হলে বি ভার্ব এবং আইএনজি লাগবে। তো আমি শুরুতেই আপনাদেরকে বি ভার্ব সম্পর্কে ধারণা দিয়ে রাখি। তো বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো বি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তো এখানে দেখুন এম, ইজ, আর এই তিনটি ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এম, ইজ, আর, এবং পাস্ট কন্টিনিউয়াস এ ব্যবহৃত হয় ওয়াজ, ওয়ার। এখানে দেখুন তিনটি বি ভার্ব আছে, আর এই বি ভার্বের ব্যবহারগুলো একটু শিখে নিই আমরা। প্রথমে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র আই এর ক্ষেত্রে এম ব্যবহৃত হয়। এম শুধুমাত্র আই এর পরে ব্যবহৃত হয়। এরপরে আছে ইজ ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেরকম রাকিব, এরপরে ইজ ব্যবহৃত হবে। এই দুটো বাদে আর বাকি সব ক্ষেত্রে আমাদের আর ব্যবহার করতে হবে। এবং এখানে আছে ওয়াজ এবং ওয়ার। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ ব্যবহৃত হয়, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার হিসেবে আমরা যদি ধরি আই এর পরে ওয়াজ ব্যবহৃত হয়। এবার থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরি যদি আমরা হি এর পরে ওয়াজ ব্যবহৃত হয়। এবং আমরা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার ধরি দে এর পরে ওয়ার ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম কিভাবে বি ভার্ব গুলো ব্যবহার করতে হয়। এরপরে আমরা আসি আর কিছু বি ভার্ব নিয়ে, তা হলো হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড। তো আমরা হ্যাভ, হ্যাজ নিয়ে একটু কিছু কথা বলি। আমরা হ্যাভ, হ্যাজ নিয়ে একটু কথা বলি। তা হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো হ্যাভ ব্যবহৃত হবে শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে, যেরকম আই এর পরে হ্যাভ। এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হয়। থার্ড পারসন অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হয়। পাস্ট টেন্স যদি ফার্স্ট পারসন থাকুক, থার্ড পারসন থাকুক এবং সেকেন্ড পারসন থাকুক, পাস্ট টেন্সে ব্যবহার করতে হলে হ্যাড অবশ্যই থাকবে। তো আমরা যদি ধরি এখানে হি এর পরে হ্যাজ ব্যবহৃত হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং হ্যাড যদি আমরা হ্যাড ধরি তাহলে আই এর পরে হ্যাড ব্যবহার করতে পারবো, আই হ্যাড। এবং হি এর পরে হ্যাড ব্যবহার করতে পারবো, হি হ্যাড। তারপরে দে এর পরে হ্যাড ব্যবহার করতে পারবো, দে হ্যাড। এটা আমরা শিখে ফেললাম বি ভার্ব গুলোর ব্যবহার। এরপরে আমরা ফিরে যাব মূল অংশে। ইনডেফিনিট, ইনডেফিনিট। তো এখানে আমরা এই টেন্সের রুলস গুলো তিনটি করে শিখবো। কারণ এখানে দেখুন, যখন আমরা ইনডেফিনিট করবো তখন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এন্ড ফিউচার ইনডেফিনিট, এভাবে আমরা প্রত্যেকটি তিনটি করে শিখবো। যখন আমরা এর পরে করবো তখন আমরা কন্টিনিউয়াস লিখবো, এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো এইভাবে আমরা রুলস গুলো একটু দেখবো। তো আমরা চলুন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, তা হলো
একটি সেন্টেন্সকে গ্রামাটিক্যালি সঠিক হতে হলে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকতে হবে ওই সেন্টেন্সের মাঝে। তো একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্বের যে কোনো একটি যদি না থাকে তাহলে ওই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি গ্রামারের নিয়ম অনুযায়ী সঠিক নয়। তো আমরা যতগুলো টেন্সের রুলস গঠন করব তার প্রত্যেকটিতে ভার্ব এবং সাবজেক্ট অবশ্যই থাকবে। আমরা 12টি রুলস করব এবং 12টির মধ্যে অবশ্যই আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্বকে অবশ্যই ব্যবহার করব। তো শুরুতেই আমরা একটি সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না। প্রেজেন্ট ইনডিফিনিটে এবং পাস্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না। এবং প্রেজেন্ট ইনডিফিনিটে যে ভার্বটি ব্যবহৃত হয় তা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বিয়ন। তো পাস্ট ইনডিফিনিট, তো একটি সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ভার্ব। এখানে পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট। আমরা এখানে দেখুন লিখেছি ফিউচার হতে হলে শ্যাল অথবা উইল লাগবে। তো এখানে অবশ্যই বিভার আসবে, কারণ শুধুমাত্র দুটো টেন্স ব্যতীত আর সবগুলোর ক্ষেত্রেই বিভার ব্যবহৃত হয়। ব্যতিক্রম দুটো হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট, এরপরে শ্যাল অথবা উইল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ ফিউচার ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এরপরে আমরা শিখব কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসটা একটু দেখি আমরা। কন্টিনিউয়াসে আমি পূর্বেই বিভাগগুলো আপনাদেরকে দেখিয়েছি। আসুন একটি সাবজেক্ট নিয়ে আমরা, এরপরে আসবে বি ভার্ব, এম, ইজ অথবা আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে বি ভার্বগুলো ব্যবহৃত হয় তা আমি পূর্বেই বলেছি, তা হলো এম, ইজ এবং আর। তো এরপরে ভার্ব, এবং রুল নাম্বার 1 অনুযায়ী কন্টিনিউয়াস হতে হলে বি ভার্ব এবং ভার্বের শেষে আইএনজি লাগবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি লাগবে। তো আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, একটি সাবজেক্ট নিলাম, এরপর এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি ওয়াজ এবং ওয়্যার কে। ওয়াজ এবং ওয়্যার। এরপরে রুল নাম্বার 1 অনুযায়ী ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগবে। আইএনজি। এরপরে ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াস আমরা একইভাবে একটি সাবজেক্ট ব্যবহার করব, এরপরে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে শ্যাল বি অথবা উইল বি। এরপরে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করব। এরপরে আমরা শিখব পারফেক্ট। পারফেক্ট শুরুতেই আমরা একটি সাবজেক্ট লিখব, এরপরে রুল নাম্বার 2 এ দেখুন পারফেক্ট হতে হলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটি হলো সাহায্যকারী ভার্ব। তো আমরা প্রত্যেকটিতে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড পাস্ট ইনডিফিনিট ব্যতীত। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় তা হলো হ্যাভ এবং হ্যাজ। তো আমরা এখানে হ্যাভ, হ্যাজ ব্যবহার করব, হ্যাভ এবং হ্যাজ। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এরপরে পাস্ট পারফেক্ট নিয়ম অনুযায়ী একটি সাবজেক্ট, এরপরে
হ্যাড ব্যবহার করব কারণ পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হয়। পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে যেটি ব্যবহৃত হয় তা হলো হ্যাড। আমরা হ্যাড ব্যবহার করলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি। এরপরে ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আমরা একইভাবে একটি সাবজেক্ট ব্যবহার করব। এরপরে ফিউচারের ক্ষেত্রে দেখুন এখানে শ্যাল অথবা উইল অবশ্যই থাকতে হবে। তো শ্যাল, এখানে আমরা হ্যাভ ব্যবহার করব, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমি পূর্বে দেখিয়েছি যে রুল নাম্বার 4 অনুযায়ী ফিউচার হতে হলে অবশ্যই শ্যাল উইল থাকতে হবে। আমরা ফিউচার টেন্সের আমরা যে 4টি রুলস শিখবো সেখানে প্রত্যেকটিতেই শ্যাল এবং উইল থাকবে। তো আমরা সেটি দেখে নিলাম। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট। এরপরে আমরা শিখবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো নিয়ম অনুযায়ী একটি সাবজেক্ট ব্যবহার করব। এরপরে যে সাহায্যকারী ভার্ব লাগবে, তো সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব হ্যাভ এবং হ্যাজ কে। তো হ্যাভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু একসাথে আছে তো আমরা বিন ব্যবহার করব, বিন অথবা হ্যাজ বিন। তো এখানে দেখুন আমরা বি ভার্ব রুল নাম্বার অনুযায়ী বি ভার্ব ব্যবহার করেছি কন্টিনিউয়াস এর, এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তো এগুলো হলো বি ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা একইভাবে একটি সাবজেক্ট ব্যবহার করব। এরপর যে বি ভার্ব লাগবে সেটা হলো হ্যাড, কারণ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হয়, হ্যাড। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে থাকায় বিন ব্যবহার করব। এরপরে রুল নাম্বার 1 অনুযায়ী আমাদের বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি লাগবে। তো বি ভার্ব হিসেবে আমরা হ্যাড বিন কে পেয়ে গেছি অলরেডি। তো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করব। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কিভাবে একটি সাবজেক্ট ব্যবহার করব। এরপরে রুল নাম্বার 4 অনুযায়ী ফিউচার হতে হলে শ্যাল অথবা উইল অবশ্যই লাগবে, তো শ্যাল। এরপরে পারফেক্ট হতে হলে হ্যাভ হ্যাজ লাগবে। তো আমরা এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব তা হলো হ্যাভ। এখানে হ্যাজ এবং হ্যাড আসবে না, তো হ্যাভ। এবার পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হতে হলে বিন লাগবে, বিন, অথবা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপরে নাম্বার 1 অনুযায়ী কন্টিনিউয়াস হতে হলে বি ভার্ব এবং আইএনজি লাগবে। তো আমরা বি ভার্ব হিসেবে পেয়ে গেছি শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো এখানে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে কেন ব্যবহার করলাম না। এখানে দেখুন আমি বিন লিখেছি, এখানেও বিন, এখানেও বিন, এখানেও বিন। তো বিন হলো বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাড়তি লাগবে না, কারণ এখানে বিন অলরেডি চলে এসেছে। হয়ে গেল আমাদের 12টি টেন্সের রুলস। তো এরপর আমরা শিখব একটি উদাহরণ নিয়ে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ভার্ব নিয়ে কিভাবে 12টি টেন্সের মাঝে 12টি সেন্টেন্স গঠন করা যায়। আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করব। তো আমরা সাবজেক্ট হিসেবে নিব আই এবং ভার্ব হিসেবে নেব ডু। তো আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব নিলাম এবং এর দ্বারা আমরা একটি পূর্ণ সেন্টেন্স গঠন করলাম। এখানে ইনডেফিনিট করব আমরা, আইএনডি, ইনডেফিনিট। তো আমরা জানি ইনডেফিনিটের রুল হলো
একটি সাবজেক্ট এবং একটি ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম এবং হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটি সেন্টেন্স। এরপরে হলো পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটে আমরা একইভাবে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে আই কে নিব এবং ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্ব হলো ডু এবং ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, আই ডিড। হয়ে গেল পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তো এরপরে ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিটে আমরা সাবজেক্ট হিসেবে আই কে আবার ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব একটি সাহায্যকারী ভার্ব, আমাদের ব্যবহার করতে হবে শ্যাল অথবা উইলের যে কোনো একটি আমরা ব্যবহার করব। তো আমরা শ্যাল ব্যবহার করলাম। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, ভার্ব হলো ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম হলো ডু। তো হয়ে গেল আমাদের ফিউচার ইনডেফিনিট একটি সেন্টেন্স এবং আমরা এরপরে শিখব কন্টিনিউয়াস এর 3টি সেন্টেন্স। একইভাবে কন্টিনিউয়াস আমরা 3টি সেন্টেন্স গঠন করব। কন্টিনিউয়াস, তো সাবজেক্ট নিলাম আই, এরপরে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এম ইজ আর কে ব্যবহার করব। তো এখানে আমি পূর্বেই বলেছি যে আই এর সাথে সাধারণত যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয় তা হলো এম, আই এম। এরপরে আমরা ভার্ব এর সাথে আইএনজি ব্যবহার করব। দেখেন রুল নাম্বার 1 অনুযায়ী আমরা বি ভার্ব ব্যবহার করবো। তো বি ভার্ব হিসেবে এম ব্যবহার করলাম এবং ভার্বের মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো ভার্ব হলো ডু, ডু এর সাথে আইএনজি, ডুইং। আমাদের হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস একটি সেন্টেন্স। এরপরে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস কিভাবে একটি সেন্টেন্স গঠন করা যায়। আর এখানে একটি সাবজেক্ট নিলাম আই, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদের আছে ওয়াজ ওয়্যার। তো পাস্ট কন্টিনিউয়াস এ ওয়াজ ওয়্যার থাকে। এরপরে আমরা আই এর পরে সাধারণত ওয়্যার হয় না, আমরা নিব ওয়াজ কে, কারণ আই হলো সাবজেক্ট, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ হবে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো ভার্ব হলো ডু, ডু এর সাথে আইএনজি একইভাবে আমরা ব্যবহার করলাম। এরপরে ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াস একইভাবে একটি সাবজেক্ট নিলাম আই, এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে আর এখানে শ্যাল উইল অবশ্যই থাকতে হবে ফিউচার কন্টিনিউয়াসে। তো শ্যাল, তো যে কোনো একটি ব্যবহার করবো, কারণ শ্যাল অথবা উইল একসাথে ব্যবহার করা যাবে না, দুটো আলাদা আলাদা বিভাগ। তো শ্যাল এর সাথে বি ব্যবহার করতে হবে। তো আমরা দেখেছি পূর্বেই যে শ্যাল এবং বি ব্যবহার করতে হবে, শ্যাল বি এবং উইল বি ব্যবহার করতে হবে ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো আমরা শ্যাল বি নিলাম। এরপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো ডু এর সাথে আইএনজি হলো ডুইং। হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস টেন্সের 3টি সেন্টেন্স। এরপরে পারফেক্ট। চলুন পারফেক্ট একটি সেন্টেন্স গঠন, পারফেক্টে 3টি সেন্টেন্স গঠন করি। পারফেক্টে সাবজেক্ট নিব প্রথমেই। এরপরে পারফেক্টে আমাদেরকে রুল নাম্বার 2 অনুযায়ী বসাতে হবে হ্যাভ, হ্যাজ। তো আমরা পারফেক্টের শুরুতে আমরা একটি সাবজেক্ট নিলাম আই এবং এরপরে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ কে ব্যবহার করতে হবে। তো আমরা হ্যাভ ব্যবহার করবো না হ্যাজ ব্যবহার করবো, এটা নির্ভর করবে সাবজেক্ট এর উপরে। তো সাবজেক্ট হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ব্যবহার করবো হ্যাভ। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়, আই হ্যাভ। এরপরে মেইন ভার্বের সাথে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মেইন ভার্ব হলো আমাদের ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এরপরে পাস্ট পারফেক্ট একটি সাবজেক্ট নিলাম। তো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব, পাস্টের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাড ব্যবহৃত হয়, তো হ্যাড। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্ব হলো ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, আমরা ডান ব্যবহার করলাম। হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট। ফিউচারে আমরা একটি সাবজেক্ট নিলাম আই, এরপরে শ্যাল অথবা উইল। তো আমরা শ্যাল ব্যবহার করব, আই শ্যাল। এবং এরপরে হ্যাভ, হ্যাজ এর আমরা যখন একটি ব্যবহার করব, তো আই এর পরে সাধারণত হ্যাভ হবে, আই শ্যাল হ্যাভ। এরপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তো আমরা ব্যবহার করলাম ডান। হয়ে গেল আমাদের পারফেক্টের 3টি সেন্টেন্স। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াসের 3টি সেন্টেন্স ব্যবহার করব আমরা। এরপরে আমরা শিখবো পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা শিখি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে আমরা
একটি সাবজেক্ট নিলাম, এরপরে আমরা একটি বিভার ব্যবহার করব, আর বিভার হিসেবে আছে হ্যাভ, হ্যাজ। তো আমরা হ্যাভ কে ব্যবহার করব, কারণ আই এর পরে হ্যাভ হয়, আই হ্যাভ। এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হতে হলে বিন লাগবে, তো আমরা বিন ব্যবহার করব, আই হ্যাভ বিন। এরপরে আমরা মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লাগবে, তো ভার্ব হলো ডু, ডু এর সাথে আইএনজি, ডুইং ব্যবহার করব। তো এগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এরপরে শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো একইভাবে সাবজেক্ট নিলাম, সাবজেক্ট হলো আই, এবং বি ভার্ব হিসেবে আমরা নিলাম হ্যাড কে, আই হ্যাড, কারণ পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাড ব্যবহৃত হয়। এবং পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হতে হলে বিন লাগবে, আমরা বিন ব্যবহার করব, বিন, আই হ্যাড বিন। এরপরে ভার্বের সাথে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিলাম, হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা একইভাবে একটি সাবজেক্ট ব্যবহার করলাম, এরপরে শ্যাল, ফিউচার আমরা জানি রুল নাম্বার 4 অনুযায়ী শ্যাল হইলে অবশ্যই থাকতে হবে ফিউচারে, তো শ্যাল ব্যবহার করব। এরপরে আমরা একটি বিভার ব্যবহার করব, পারফেক্ট হতে হলে যে বিভার্ব লাগে তা আমরা হ্যাভ, হ্যাজ এর যে কোনো একটি ব্যবহার করব, আমরা হ্যাভ ব্যবহার করব, কারণ এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাজ ব্যবহৃত হয় না, হ্যাভ। তো আই শ্যাল হ্যাভ। এরপরে আমরা এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে হতে হলে যে ভার্বটি লাগে তা ব্যবহার করব, বিন, বিভার্ব ব্যবহৃত হয় তাহলে বিন, আমরা বিন ব্যবহার করব। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্ব হলো ডু, ডু এর সাথে আইএনজি, ডুইং। হয়ে গেল আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা শিখলাম একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ব্যবহার করে কিভাবে 12টি টেন্সের মাঝে 12টি সেন্টেন্স গঠন করা যায়। এরপরে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দুটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল গুলো হলো এখানে লিখে দিচ্ছি। তো হি প্লে, তো একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, এটা হলো সাবজেক্ট এবং এটা হলো ভার্ব। তো আপনারা এই দুটো দিয়ে আপনারা 12টি টেন্সের মাঝে 12টি সেন্টেন্স গঠন করুন এবং আরো প্র্যাকটিস করুন। প্র্যাকটিস হিসেবে আপনারা করতে পারেন রাকিব ইট, রাকিব খায়। তো এখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, তো এই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দিয়ে আপনারা 12টি টেন্সের মাঝে 12টি সেন্টেন্স গঠন করুন এবং এই 2-3টি প্র্যাকটিস করার পর আপনাদের কাছে টেন্স ইজি হয়ে যাবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আপনি আমাদের পরবর্তী আপডেট পেতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকুন।